এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, সরাসরি যাচ্ছে তার কাছে। যদি বেগম জিয়ার চিকিৎসার সবশেষ খবরাখবর যদি আপনাদের জানতে চাই, তাহলে যেটি হলো যে গত রাতে খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত যে মেডিকেল বোর্ড, অর্থাৎ দেশি বিদেশি চিকিৎসক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে গত রাতে চীনের বিশেষজ্ঞ যেই চিকিৎসক দল তারা বৈঠক করেছেন এবং সেখানে মূলত সেই জায়গাতে তারা চিকিৎসার যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেটি গত রাতে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা পর্যবেক্ষণ করেছেন এবং সেই চিকিৎসক দলটিতে অর্থাৎ যে 4 সদস্যের যে চিকিৎসক চীনের যে বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছে সেখানে রয়েছেন চি জিয়াংফাং, ইয়াংসিং, ছং ইউহি এবং ম্যাং হং। এই 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক গত রাতে 9টার দিকে ঢাকায় এসেছেন এবং এরপরে 10টা নাগাদ, রাত 10টার কিছু সময় পরে তারা এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন এবং এখানে এসে তারা সার্বিক বিষয়াশয়গুলো নিয়ে মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে যে কথাবার্তা বলেছেন এবং বেগম জিয়ার চিকিৎসার সবশেষ অবস্থা তারা কিন্তু যে পর্যবেক্ষণ করেছেন। এর আগেও কিন্তু যে গত রাতে যেই যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলিও কিন্তু যে এসেছিলেন এবং তিনিও কিন্তু বেগম জিয়ার চিকিৎসার সবশেষ খবরাখবর যেগুলো রাখার সেগুলো আসলে যে রাখছেন। এর বাইরেও যদি আজকে আপনাদেরকে জানাতে চাই, তো সার্বিক বিষয়াশয় নিয়ে হয়তো বা যে আজকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন কিংবা অন্য কেউ হয়তো বা চিকিৎসার বিষয়ে ব্রিফ করতে পারেন, তখন নিশ্চয়ই ব্রিফ করলে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। এবং এর বাইরে কিন্তু যে আপনারা নিশ্চয়ই জানেন যে বেগম জিয়াকে মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পরে কিন্তু যে তার এখানে যে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ নিয়োজিত করা হয়েছে এবং তারা কিন্তু এসএসএফ এবং যে পিজিআর সদস্যরা কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন এবং আজকে বেলা 12টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের কাছাকাছি যে উন্মুক্ত দুটি মাঠে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে এবং এটি নিয়ে কেউ যেন বিভ্রান্তি কিংবা অপপ্রচারের মধ্যে না পড়েন সে বিষয়ে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের তরফ থেকে বলা হয়েছে। আর এর বাইরেও কিন্তু হাসপাতালের বাইরে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বাহিনীগুলো কিন্তু যে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, আর্ম পুলিশ ব্যাটালিয়ন রয়েছে, এরকম বিভিন্ন যে নিরাপত্তা বাহিনীগুলো রয়েছে তারা কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তায় কাজ করছে। তো এই ছিল আমার কাছে এখানকার মতন সবশেষ খবরাখবর। বেগম জিয়ার শারীরিক অবস্থা সবশেষ জানতে এতক্ষণ সরাসরি ছিলাম এভারকেয়ার হসপিটালের সামনে।